ঘরের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর তার সাথে সাথে সময়ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। এই ধরনের বস্তাগুলো তো এই ধরনের যে চালের বস্তাগুলো হয় আমাদের বাড়িতে তো থাকেই, আর এগুলো এতই পাতলা হয় যে কিভাবে এটাকে ইউজ করব সেটাই আমরা ভেবে পাই না। ব্যাগ বানালে খুব তাড়াতাড়ি এগুলো ছিঁড়েও যায়। তো এই পদ্ধতিতে তোমরা এটাকে ইউজ করতে পারো। এই বর্ষাকালে তো অনেক পাপোশের দরকার পড়ে। তো তোমরা হয়তো ভাবছো এটা পাপোশ বানাতে গেলে সেলাই করতে হবে, মেশিনও দরকার। তো কিছুই করতে হবে না, 1 থেকে 2 মিনিটেই পাপোশটা তৈরি হয়ে যাবে। তো দেখো, এরকম একটা বালিশের খোল নিয়ে নাও আর বালিশের খোলের মধ্যে এইভাবে এই বস্তাটা ভরে দিলেই পাপোশ তৈরি হয়ে গেল। এবার এই বস্তার ভিতরে এক্সট্রা কাপড়টা এইভাবে ঢুকিয়ে নিতে পারো। তো যদি পুরনো বালিশের খোল থাকে তো ইউজ করছো না এখন, তো সেই বালিশের খোলগুলো এভাবে ইউজ করতে পারো। আর এই বর্ষাকালে যদি এই ধরনের পাপোশ আমরা তৈরি করে নিই তাহলে খুব দামি পাপোশ কেনারও বাজার থেকে দরকার পড়বে না। আর বর্ষাকালে পাপোশের দরকার তো খুবই পড়ে। তো খুব সহজে এর উপরে পাও মুছতে পারবে। আবার দরকার হলে এটাকে খুলে খালি বালিশের খোলটাকে পরিষ্কার করে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। পরের টিপসের জন্য নিয়ে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে 3 চামচ আটা আর 1 চামচ দিলাম চিনি। সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা হয়তো ভাবছো আমি কোনো রেসিপি এখানে শেয়ার করছি না, কোনো রেসিপি এখানে আমি শেয়ার করছি না। এমন একটি জিনিস বানাচ্ছি যেটা সকলেরই প্রয়োজন পড়বে। তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এটা কি তৈরি হচ্ছে। তো সব জিনিসগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমই এটাকে মেখে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। তো এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ছোট্ট প্লেটের মধ্যে নেব একটা কর্পূর বা ন্যাপথলিন। তো এখানে আমি ন্যাপথলিন নিয়েছি, তোমরা কর্পূরও নিতে পারো। এবার এই কর্পূরটাকে ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের ব্যবহার করছি। প্লাস্টিকের ভেতরে এটাকে ভরে দিয়ে একটা ছোট হামাদিস্তার সাহায্যে এইভাবে একটুখানি ভেঙে নিলেই সুন্দর গুঁড়ো হয়ে যাবে। তো তোমরা যে কোনো ভারী জিনিস দিয়ে এইভাবে এটাকে গুঁড়ো করে নিতে পারো। তো ভালোভাবেই কিন্তু এটাকে গুঁড়ো করে নেবে। তো এবার গুঁড়ো হয়ে গেলে এবার এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব 2 চামচ সার্ফ। যে সার্ফ আমরা প্রত্যেক দিন কাপড় কাচার জন্য ব্যবহার করি, কাপড় পরিষ্কার করার জন্য, সেই সার্ফই এখানে নিয়ে নিয়েছি। এবার দুটো জিনিসকে ভালো করে আমি মিশিয়ে দিলাম। তো এটাও একটা সলিউশন তৈরি হয়ে গেল। তো চলো এবার এই যে দুটো জিনিস বানালাম এটা দিয়ে কি তৈরি করা যায়। তো এবার এই যে আটাটা আমরা মেখেছি এটাকে ভালো করে আবার আমি হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি। এবার আমরা যেমন ধরো রুটি তৈরি করার জন্য লেচি কাটি ঠিক সেরকমই এখানেও ছোট্ট ছোট লেচি কেটে নিয়েছি। তো দেখো এখানে 8টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। তো যেমন আমরা লুচি বেলি ঠিক সেরকমই এটাকে বেলে নিতে হবে। যেমন লেচির সাইজ সেই হিসাবে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট করলেই ভালো হয়। তো সবগুলো বেলে নিয়েছি। এবার এই যে লুচি বা লুচিটা নিয়ে এইভাবে হাতের উপরে রেখে তারপরে এই যে আমাদের সার্ফ আর কর্পূরের মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর একটা বলের মতন তৈরি করে দিতে হবে বা একটা লাড্ডুর মতন তৈরি করে দিতে হবে। তো সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। তো এটা দিয়ে আমরা কি করব? তো বাড়িতে যদি ইঁদুরের খুবই উৎপাত বেড়েছে, ইঁদুর একদমই বাড়িতে সহ্য করতে পারছো না, বাড়িতে খুবই ক্ষতি করছে ইঁদুরে, তাহলে হয়তো বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ভাবছো কিনে আনবো। কিনে আনার আগে এই যে সলিউশনটা বানালাম আমি, এটা একবার বানিয়ে দেখো। বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। আর বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনলে আমাদেরও অনেক ক্ষতি হয়, কেননা ইঁদুর যেখানে সেখানে মরে, এতে আমাদের পুরো ঘরে দুর্গন্ধ ছড়ায়। আর কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু আমাদেরও পক্ষে একদমই ভালো নয়। আর যদি এটা বাই চান্স কোনো বাচ্চার হাতে লেগে যায় তাহলে তো খুবই ক্ষতিকারক। তো বাড়িতে যেখানে যেখানে মনে হয় যে ইঁদুর আছে বা ইঁদুর আসছে সেখানে সেখানে এইভাবে একটা দুটো করে দিয়ে দেখো।
2 থেকে 4 দিন দিলেই দেখবে ইঁদুরের উৎপাত বাড়ি থেকে একদমই কমে যাবে। কেননা যখনই ইঁদুর এটাকে খাবে প্রথমে তো খুব মজা করে খাবে, তারপরে যে সার্ফ আর কর্পূরের মিশ্রণটা আছে সেটা খেলেই তাদের জল তেষ্টা পাবে, আর জল তেষ্টার জন্য তারা বাইরের দিকেই ছুট মারবে। আর এটা দিয়ে ঘরে কখনোই কিন্তু জল রাখবে না, জল রাখলে ইঁদুর ঘরেই থাকবে। আর জল যদি না রাখো তাহলে ইঁদুর একবার খেয়ে দ্বিতীয়বার আর ঘরে আসবে না। তো বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে না নিয়ে এসে ঘরে থাকা উপকরণ দিয়ে এই জিনিসটা তৈরি করে দেখো, আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। অনেকেই আমরা ফিনাইল দিয়ে ঘর মুছি, কিন্তু ফিনাইল দিয়ে ঘর মোছার আগে আমার এই পদ্ধতিতে একবার ঘর মুছে দেখো, ফিনাইল আনা একদমই বন্ধ করে দেবে। তো এখানে আমি ঘর মোছার বালতি নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি, আর এখানে 1 চামচ দিচ্ছি নুন দিলে কি হয়, আমাদের যদি আমরা নুন দিয়ে ঘর মুছি তাহলে ঘরে নেগেটিভ এনার্জি দূর হয়। নেগেটিভ এনার্জি দূর হলেই পজিটিভ এনার্জি আসবে। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ খাবার সোডা, খুবই কম নিয়েছি। খাবার সোডা দিলে কি হবে, পুরো ঘরের মধ্যে যেখানে যেখানে নোংরা আছে মানে ফ্লোরের মধ্যে সব নোংরাই কিন্তু এই খাবার সোডা দিয়ে বেরিয়ে আসবে। তো ফিনাইল দিয়ে ঘর মোছার আগে একবার খাবার সোডা দিয়ে ঘর মুছে দেখতে পারো। এবার এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ভিনিগার দিলে কি হবে, এই বর্ষাকালে আমাদের ঘরে নানান রকম পোকামাকড় মাছি মশা তো আসেই। তো এইভাবে যদি একটু ভিনিগার দিয়ে ঘর মোছা হয় দেখবে বর্ষাকালে আমাদের বাড়িতে মশা মাছি পোকামাকড়ের উৎপাত একদমই কমে যাবে। ভিনিগার দিয়ে কখনো যদি ঘর না মুছেছ একবার অবশ্যই ঘর মুছে দেখতে পারো। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কমফোর্ট, যে কমফোর্ট আমরা কাপড় জামাতে এই বর্ষাকালে ইউজ করি সুগন্ধ ছড়াবার জন্য, মানে কাপড় জামার মধ্যে যেন একটু সুগন্ধ থাকে, ব্যাড স্মেল না দেয় সেই জন্য। তো একবার এই কমফোর্ট দিয়েও ঘর মুছে দেখো, পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে থাকবে, মানে সকালে যদি ঘর মোছো বিকেল পর্যন্ত ঘরে সুগন্ধ ছড়িয়ে থাকবে। তো এই 4টে জিনিস দিয়ে যদি একবার ঘর মুছো তাহলে বাজার থেকে ফিনাইল আনা একদমই তোমরা ভুলে যাবে। সব জিনিসগুলোকে জলের মধ্যে দিয়ে এবার যেমন আমরা ঘর মুছি ঠিক সেরকমই ঘরটাকে মুছে ফেলতে হবে। একদিন মুছে যদি দেখো পরের দিন আর তোমরা ফিনাইল দিয়ে মুছবে না। যে 4টে জিনিস আমি দিয়েছি সব জিনিসই কিন্তু কিছু না কিছু কাজ করবেই। তো বাজার থেকে খুব দাম দিয়ে ফিনাইল কিনে আনার আগে এইভাবে অবশ্যই একবার হলেও ঘর মুছে দেখতে পারো। তো যেমন আমরা প্রত্যেক দিন নর্মাল ঘর মুছি ঠিক সেইভাবে ঘর মুছে দেখো। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা বাজার থেকে কোনো নতুন চিরুন কিনে নিয়ে আসি তখন দেখবে চিরুনের এই দাঁতগুলো খুবই ধার থাকে, আর এই চিরুন দিয়ে যদি বাচ্চাদেরকে চুল আঁচড়ানো যায় বাচ্চারা একদম কেঁদে ফেলে, কেননা এই চিরুনের ধারে তাদের মাথা জ্বালা করতে লাগে। তো এই নতুন চিরুন কিনে আনার পর কখনোই বাচ্চাদেরকে অন্তত চুল আঁচড়াবে না। দেখবে আমরাও যদি এই নতুন চিরুন দিয়ে চুল আঁচড়াই আমাদেরও মাথাতে জ্বালা করতে লাগে। তো এইভাবে নতুন চিরুন ডাইরেক্ট না ইউজ করে এইভাবে ইউজ করতে পারো, চিরুনের ধারটা একটু হলেও কমে যাবে। তো কিছুটা নেক পালিশ নিয়ে নাও, আর নেক পালিশ এইভাবে এই চিরুনের মধ্যে মানে চিরুনের দাঁতের মধ্যে এইভাবে লাগিয়ে দাও। এইভাবে লাগিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে, সঙ্গে সঙ্গে ইউজ করো না, তাহলে কিন্তু নেল পালিশটাই হয়তো চুলের মধ্যে লেগে যেতে পারে। সেই জন্য এই যে নেল পালিশ লাগিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দাও, তারপরে এটাকে ইউজ করে দেখো চিরুনের ধারটা অনেকটাই কিন্তু কমে যাবে। তো এই পদ্ধতিতে তোমরা ইউজ করতে পারো, বা আবার দুটো আমি পদ্ধতি বলবো সেই দুটো পদ্ধতিতেও তোমরা ইউজ করতে পারো। যখন আমরা কোনো জামা কাপড় আয়রন করি আয়রনটা অনেকক্ষণই গরম থাকে, তো গরম আয়রনের মধ্যে যদি এইভাবে একটু চিরুনটা ঘষে নাও চিরুনের দাঁতগুলো, তাহলে চিরুনের যে দাঁতের ধার সেটা কিন্তু একদমই চলে যাবে। এতে বাচ্চাদেরও চুল আঁচড়াতে কোনো অসুবিধা হবে না, আর আমাদেরও হবে না। এইভাবে চিরুনের ধারটা কমিয়ে নিতে পারো। বা তোমরা যদি চাও তাহলে তাওয়াও আমাদের অনেকক্ষণ গরম থাকে রুটি করার পর, তো রুটি করার পর এইভাবে একইভাবে তাওয়ার মধ্যেও চিরুনটাকে ঘষে দিলে তাতেও কিন্তু চিরুনের ধারটা কমে যায়। তো আশা করি টিপসগুলি তোমাদের কাজে আসবে।
এই ধরনের হামাদিস্তা তো আমাদের বাড়িতে থাকেই, সেটা অনেকেরই ছোট থাকে আবার অনেকেরই বড় থাকে। আর এই হামাদিস্তা আমরা ইউজ করি আবার এইভাবে খুলেই রেখে দিই, কিন্তু কখনো এইভাবে খুলে রাখা উচিত নয়। যদি এইভাবে বড় হামাদিস্তা থাকে, কোনো ঢাকন দেওয়ার কোনো কিছু না থাকে, তাহলে এইভাবে একটা প্লাস্টিক অন্তত এর উপরে ঢাকা দিয়ে রেখো। এতে তোমাদের পোকা মাকড় আরশোলা গিরগিটি টিকটিকি এর মধ্যে আসবে না। আর যে জিনিসটা এর মধ্যে আমরা মানে কুটি বা থ্যাতো করি সেটা সেফটি থাকবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপসগুলি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।